হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যার নাম জার্নি উইথ সুস্মিতা। আর আজকের ভিডিও স্টার্টিংটা তোমরা ট্রেনের কামরা থেকে দেখছো, আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী টপিক। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ, আর আমি রয়েছি ট্রেনের ভিতরে। ট্রেন আমি ধরেছি কলকাতা স্টেশন থেকে রাত 10:45-এ। এই যেখানে ভূতের মতন যাকে দেখছেন তিনিও আমাদের সাথে রয়েছেন। আর এইখানে প্রচুর লোকের ভিড় দেখছো, মানুষের দাঁড়ানোর একদমই জায়গা নেই। ধাক্কাধাক্কি গুতোগুতি করে আমরাও যাচ্ছি কুম্ভে স্নান করতে, পুণ্য অর্জন করার জন্য। এখানে এতটাই ভিড় যে কাউকে দেখা যাচ্ছে না। ও বাই দ্য ওয়ে, এখানে আমি বসে রয়েছি। ওয়েলকাম গাইস। সকাল হয়ে গেছে আর ট্রেন খুবই জোরে দৌড়ালেও ট্রেন কিন্তু 40 মিনিট লেটে রয়েছে। আর আমরা ফাইনালি প্রয়াগরাজ এন্টার করে গেছি। আর এই হলো যমুনা নদী। যমুনা নদীর ওপরে আমাদের ট্রেনটা যখন যাচ্ছিল, এটা হচ্ছে তার ক্লিপ। আর এই যমুনা নদীর ওপর আমাদের ট্রেনটা মোটামুটি 10 মিনিটের মতো দাঁড়িয়ে গেছিলো। আর এখান থেকে যে তোমরা ঘাটটা দেখছো, এখান থেকে বোট নিয়ে প্রয়াগের মহাসঙ্গমের দিকে অনেক মানুষই যাচ্ছে। আর ভিউটা দুর্দান্ত। আর এখান দিয়ে যা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর লোকে যেভাবে এক্সাইটেড হয়ে চেঁচাচ্ছিল, সেটা জাস্ট আনবিলিভেবল। আর ওইখান থেকে দেখো ওপারে একটা ব্রিজও দেখা যাচ্ছে। আমরা এখানেই যাচ্ছি প্রয়াগরাজ। ফাইনালি আমরা এন্টার করে গেছি আমাদের আজকের জার্নির ড্রিম প্লেস। চলো চলতে হ্যাঁ। তো আমরা এখানে নেমে গেছি স্টেশনের মাঝখানে। তো স্টেশনে অনেকটাই এখানে ওয়েট করতে হচ্ছে, তো সেই জন্য আমরা এরকম জায়গাতেই নেমে গেছি। সব লোকজনই নেমে যাচ্ছে, তো আমরা এখান থেকে নেমে মেন রোডের দিকে। এই আমাদের ট্রেন মাঝখানে দাঁড়িয়ে গেছে, প্রচুর লোকজন নেমে যাচ্ছে এখান থেকে। রাস্তায় দেখলাম হনুমানজির একটা সুন্দর মূর্তি, জয় শ্রীরাম। তো ফাইনালি আমরা উপর থেকে অনেকটা ঘষে নিচে নেমে চলে এসেছি। এখান থেকে আমরা গঙ্গা ঘাটে যাওয়ার জন্য দেখছি কি পাওয়া যায়। টোটো আমরা দেখার চেষ্টা করছি, দেখছি কি পাওয়া যায়, যা হবে আপডেট তোমাদেরকে আমি মতন রয়েছে। তো এই দিক দিয়ে আমরা আপাতত যাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা গাড়ি খোঁজার জন্য। এতক্ষণে দেখো ট্রেনটা সরেছে। তো আমরা এখান থেকে ফাইনালি টোটো পেয়ে গেছি। টোটো করে আমরা আপাতত পুরোটা রাস্তা তো যাবে না, 6 কিলোমিটার রাস্তা টোটাল। তো যতটা যাওয়া যায় ততটার জন্য আমরা টোটো পেয়ে গেছি। দেখা যাক কতটা যাবে, কতটা পর্যন্ত যাবে বলছে। তারপর থেকে আবার অন্য কিছু। টোটো থেকে তো আমরা নেমে গেছি, তো এখান থেকে বলছে আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। তো অনেকটাই মনে হচ্ছে হাঁটতে হবে, 2 কিলোমিটার মতো। এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি কতটা নিতে হবে। তবে আমরা যেখানে নেমেছি স্টেশনের ওখান থেকে এই চড়া পর্যন্ত যেটা এলাম, তো 100 টাকা ফেয়ার নিল। এক একজন এক এক রকম ফেয়ার বলছে। তো আমরা 4 জন এসেছি, তো 4 জন 100 টাকা দিয়ে এসেছি। এরপরে আমরা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হেঁটে তো যাব। এবার দেখা যায় আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে যাচ্ছি। তো দেখি কোথা থেকে বোট পাওয়া যায় বা কিছু যা কিছু হবে তোমাদেরকে আগে ওই পাশের দিকে মেলা বসেছে। এই রাস্তাটা দিয়ে আপাতত সোজা যাচ্ছি, লেসি কি হয় আগে। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, পরপর খাবার দাবারের অনেক দোকান রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা সঙ্গম যাওয়ার রাস্তা। প্রাইভেট কার, বাইক যাচ্ছে, তবে পাবলিক সার্ভিসে কিছু সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। সামনে যে এখন যে মেলাটা হয়েছে, সেখানে অযোধ্যা মন্দিরের আদলে একটা মানে টেম্পোরারি মন্দির বানানো হয়েছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি বোটিংয়ের জন্য। বোটিং নয়, মানে ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য। আর এখানে অনেকগুলো গঙ্গা ঘাট আছে। আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের যে ঘাটটা, যেখানে আর কি মেন আর কি স্থল, তো সেখানে আমরা যাচ্ছি। তো সেখানে যাওয়ার জন্য অনেকটা আমাদের ঘুরে ঘুরে যেতে হচ্ছে। ত্রিবেণী বাজার, যেটা এখানে ত্রিবেণী সঙ্গমে যে মেলাটা সেটা লেগেছে। আমরা অ্যাকচুয়ালি ট্রাই করছি যে মেন যে সঙ্গমের ঘাটটা, তো সেখানে গিয়ে আর কি মেন সঙ্গম স্থলে স্নান করা। আর এই যে রাস্তাটা, এখানে প্রচুর ভিড়, প্রচুর লোকজন যাচ্ছে আজকে। তবে অন্য দিনের তুলনায় কম ভিড়, যেহেতু আজকে স্নান যেটা হয় তো সেটা নয় বলে অতটা ভিড় নেই। তবু আজকে একাদশী আছে, ভিড় একাদশীর জন্য অনেকটাই ভিড়। বড় হনুমান মন্দিরে এখানে বোর্ড লেখা আছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা সঙ্গম 1.2
ব্যাগও রয়েছে। আর এখানে হনুমান মন্দির আছে, পুজো দেওয়ার জন্য আর কি বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। আর এখানে ক্রাউডটা তোমরা দেখছো নিশ্চয়ই। দেখো মন্দিরের গেট আছে, ওই সঙ্গমে যাওয়ার গেট। আর এইদিকেও আরো অনেক মন্দির রয়েছে, আমরা যেদিক দিয়ে এলাম। আর এখানে কিন্তু খুবই ভিড় দেখছে, শুধু মানুষজনের মাথায় দেখা যাচ্ছে। এদিকে রাস্তাটা দিয়ে আমাদের সোজা যেতে হবে গঙ্গা স্নানের জন্য। এদিকে দেখো লম্বা দিয়ে বা এক্সট্রা করে লাগে কি দাঁড়পানাও কি বলে, তো সেই রকম লাগিয়েছে। এখন সঙ্গম দ্বারের কাছেই চলে এসেছি। আমার সামনে যে মেন আর কি সঙ্গম দ্বার সেটাই রয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। সামনে দেখো লেখা আছে সঙ্গম দ্বার, সঙ্গম দ্বার। আর মা গঙ্গার, লক্ষ্মী, সরস্বতী তিনজনের ছবি আছে। আমরা গঙ্গা ঘাটের কাছে চলে এসেছি, যেখানে সবাইকে স্নান করছে। এই হলো পিছনের দিকে রাখছে সঙ্গম স্থল। এখানেই আমাদেরকে স্নান করতে হবে। আমরা এখান থেকে বোটের মাঝখানে যাবো, তার জন্য দেখছি কোন বোটের কি বন্দোবস্ত রয়েছে সেটা। আর আমরা ফাইনালি হয়তো হাঁটাহাঁটি করে এত কষ্ট যে করেছি তার রেজাল্ট আর কি যে সঙ্গম স্থলের কাছে দেখো। এখানে প্রচুর মানুষজন রয়েছে, যেমন দেখছো এখানে অনেকে চেঞ্জও করছে আর চেঞ্জিং রুমেরও বন্দোবস্ত আছে। গঙ্গাঘাটেতে এরকম অনেকেই নিয়ে বসেছে, দেখো পুজোর সামগ্রী যেমন নিয়ে বসেছে, জল নিয়ে যাওয়ার জায়গা এরকম। এখানে দেখো পরপর ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত নিয়ে বসেছে নিয়ে যাওয়ার জন্য। আমি আজকে দুটো এরকম জায়গা কিনলাম, একটা আমার জন্য, একটা আরও অন্য একজনের জন্য। তো এখানে এই ছোট ছোট জায়গাগুলোর দাম 30 টাকা করে বলছে। বাড়ি থেকে নিয়ে আসা হয়নি, সঙ্গমের জল সবাই চায়, গঙ্গার মাঝখানে গিয়ে স্নানের ব্যাপারটা কিন্তু সেটা পসিবল হচ্ছে না। এবার এপাশ ওপাশ করে মোটামুটি এখন 3:30 বাজে, এনার্জি একেবারে শেষ। তো এই জন্য ভাবনা চিন্তা করা হয়েছে যে ফাইনালি সামনে যে গঙ্গার সামনেতেই আর কি আমরা স্নানটা করে নেব। তো এই হচ্ছে আপাতত কারেন্ট আপডেট। আমাদের সঙ্গমের জলে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছু ফটো সেশনের জন্য ট্রাইফাই করা হচ্ছিল, ফটো বা ভিডিও, তো সেটারই প্রচেষ্টা এখানে। তো আমাদের সবারই স্নান কমপ্লিট হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। এই যে সবাই যে যার মতো ফটো সেশনে বিজি রয়েছে। গঙ্গার জল খুবই ঠান্ডা ছিল, বাট স্টিল হয়ে গেছে। আর আমরা সবাই তিলকও পরে নিয়েছি, এই যে সবাই পিছনের দিকে পড়েছে, যে যার ফোনে সেটা বিজি। আর এই এখন গঙ্গাঘাটটা দেখো খুব সুন্দর লাগছে, বেশ পরন্ত সূর্যাস্তের সময়ও হয়ে এসছে। আর সূর্যের এত রোদের তেজ, আমরা তাকাতেও সেরকমভাবে পাচ্ছি না, কীভাবে তাকাচ্ছি। আর এখনও প্রচুর মানুষজন আছে যারা স্নান করছে। তো যেভাবে আমি এসছি, তো সেইভাবে ভাবতে পারিনি যে স্নানটা করতে পারবো বা আশা আজকে হবে বলে। তো আমি টাচুড, ভীষণ ভালো লাগছে। বিকেলবেলার দিকে সঙ্গমস্থলের সৌন্দর্যটা একটা আলাদাই ধরনের। এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর কোলাহল থাকলেও কিন্তু প্রত্যেকের মনে একটা শান্তি তো আছেই। আর এখানে দেখো প্রচুর লোকজন বিকেলবেলার দিকে বোটিং করছে, ওপাশের দিকে প্রচুর তোমরা বোট দেখতে পাবে। আজকে ভিআইপি গেস্ট এসেছিলো বলে সঙ্গমস্থলের মাঝখানে স্নান বন্ধ ছিল, যেটা তোমাদেরকে বলা হয়নি। আর এই যারা সবাই যে বোটে করে দেখছো, এরা সবাই বোটে করে সঙ্গমস্থলের মাঝখানে ঘুরতে যেতে পারবে, তোমরা অনেকেই শুনে থাকবে। তো সবাই ঘুরছে। আর ওই পাশের দিকটা হচ্ছে সঙ্গমস্থল, তোমরা যেখানটা দেখছো এই টেন্টগুলো আর বোটগুলো রয়েছে ওই পাশে। আর বিকেলবেলার দিকে দেখো আকাশটা পুরো পাখিতে ভরে গেছে, কি সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে যে সূর্যাস্তটা দেখার মতো, মানে খুব কম মানুষের এই সৌভাগ্যটা হয়। আমরা লাকি অ্যান্ড ব্লেসড যে আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর এখানে দেখো গঙ্গার উপরে পাখিগুলো উঠছে আর গঙ্গার উপরে এসে বসছো, অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখে মনটা ভরে গেল। মানে এই যে এত সুন্দর একটা মোমেন্টের সাক্ষী হতে পেরেছি,
আই ডোন্ট নো মানে কীভাবে নিজের ফিলিংসটা এক্সপ্রেস করব। তো তোমরা হয়তো অনেকেই এসছো আর আসবিও, যেহেতু 26 তারিখ পর্যন্ত সময় আছে লাস্ট ডেট, তোমরাও আসো। আমরা সঙ্গমে স্নান করার পর এবার আমরা ফিরে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি এখানে সামনে যে একটা হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে দর্শন করার জন্য। আর এখানে কোনো ভিআইপি কেউ এসছে তার জন্য গিয়ে তোমরা যদি গঙ্গা ঘাটে যদি বোটিং করতে চাও তো তোমরা ওদিক দিয়ে যেতে পারো। আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা এখানে দেখো কিলা রয়েছে, এটা হলো কিলা ঘাট। এখান থেকে তোমরা যারা চাও আর কি গঙ্গায় বোটিং করার জন্য বা স্নান করার জন্য সঙ্গমের মাঝখানে গিয়ে, তো তারা এই কিলা ঘাট থেকে তাদেরকে যেতে হবে। আর কিলা ঘাটের অপোজিট সাইডে যেদিক দিয়ে আমরা ফিরছি আর কি, সেখানেই হচ্ছে বড় হনুমান মন্দির। সেখানে আমরা যে হনুমান মন্দির দর্শন করতে যাওয়ার কথা বলছি না, তো সেটা আমরা এই রাস্তা দিয়ে। তো আমরা হনুমান মন্দির যাওয়ার জন্য ব্যাগ আর জুতো রেখে দিয়েছি। ব্যাগ পিছনে রাখলাম 20 টাকা করে পার ব্যাগ, আর জুতো 10 টাকা করে। মন্দিরের ভিতরে যাওয়ার জন্য এটা হলো লাইন, লাড্ডু আর ফুল কিনে নিয়েছি প্রসাদ পুজো দেওয়ার জন্য। আমরা হনুমান মন্দিরের ভিতরে চলে এসেছি আর এখানে লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনটা তোমরা দেখছো বিশালই বড়, আর মন্দির হচ্ছে ওই পাশে একবারে। তো এখনও পর্যন্ত আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে তারপর দেখা যাক কতক্ষণ সময় লাগে। ম্যাক্সিমাম তো 1 আওয়ার বলছে, এসছি কতটা সময়। পিছন দিকের গেট দিয়ে আমরা মন্দিরের ভিতরে এসছি আর ঠাকুর দর্শনের জন্য এখানে মোট 3টে লাইন হয়েছে আর আমরা মাঝের লাইনে রয়েছি। সামনের দিকে দেখো প্রচুর মানুষের মাথা দেখা যাচ্ছে। সন্ধে হয়ে গেছে বলে বেশ কিছু লাইটও জ্বলেছে। আর এটা তোমরা দেখছো, এটা হচ্ছে কিলা, একবারে ঠিক হনুমান মন্দিরের পাশেই রয়েছে। অনেকেই যাচ্ছে এই কিলার ভিতরে ঘোরার জন্য। আর এই যে সামনে গাছটা তোমরা দেখছো, এই গাছটায় অনেকে তাদের মান্নাতের জন্য ধাগাও বেঁধেছে। আর হনুমান মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে সামনে, আর মন্দিরের প্রবেশদ্বারটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর পাশে দেখো জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে মন্দিরে লাইভ সমস্ত কিছু দেখার জন্য। আর এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামার সময় ঠাকুরের একটুখানি দর্শন তোমাদের করা। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা, দর্শন করে বাইরে বেরাবার জায়গা আর ধূপ দেওয়ার জায়গা দুটোই। তো মন্দিরের ভেতরে দর্শন করে আর পুজো দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি সেই জন্য ফটো বা ভিডিও সেরকমভাবে তুলতে পারিনি। যা ফটো তুলেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওখানে সাহিত্য অবস্থায় রয়েছে হনুমানজি। এখানে বড় হনুমান মন্দির হলো অনেকে বলে। আর যারা বেশিরভাগই যারা গঙ্গা স্নান করেছে অনেকে এই মন্দিরে এসছে পুজো দিতে। তো আমরাও এলাম এখানে পুজো দিতে। ঘণ্টাখানিক মতো লাইনে দাঁড়াতে হলো। তবে হ্যাঁ, জিনিস ব্যাগ আর ফোন দুটো নিয়েও তোমরা যেতে পারো, লাগেজ নিয়েও যাওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। আর হনুমানজির নিচে মন্দিরে এই গেটটা দিয়েও যাওয়া যায়, যেটা এখন বন্ধ রয়েছে। সামনে দেখো একটা জায়েন্ট স্ক্রিনে দেওয়া হয়েছে হনুমান মন্দিরের ভিতরে এখন বর্তমানে কি হচ্ছে। আর আমাদেরকে ফেরার জন্য এই পাশে রাস্তাটা দিয়ে যেতে হবে। ভুট্টার কেনা হচ্ছে, ভুট্টার দানা যেগুলো কিনে আপাতত খাওয়া হচ্ছে। অনেকক্ষণ ধরে কিছু খাওয়া দাওয়া হয়নি কমপ্লিট, সেই জন্য। শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপ। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, মন্দিরটা ভিতর থেকে তার থেকেও অনেক বেশি গুণের সুন্দর। মন্দিরের ভিতরের গায়ে যে দেয়ালগুলো, তার কারুকার্যগুলো অপূর্ব সুন্দর। আর মন্দিরের ভিতরটা বিভিন্ন রঙিন কালারিং রয়েছে। আর এখান থেকে পুরো প্রয়াগরাজ শহরটাকে দেখা যাচ্ছে, আর যেটা আলোয় ঝকমক করছে। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, তারপরে আছে নারদ জ্যোতির্লিঙ্গ, সোমেশ্বর জ্যোতির্লিঙ্গ, আরও অন্যান্য দেখো জ্যোতির্লিঙ্গে বিভিন্ন শিব মূর্তি ছোট ছোট এখানে বসানো আছে।
জ্যোতির্লিঙ্গ। মন্দিরের দেওয়ালের গায়ে দেখো শ্রীকৃষ্ণের যে দ্বাদশ অবতার, সেই দ্বাদশ অবতারে বিভিন্ন অবতারের ছবি রয়েছে। আর এদিকে দেখো দরজা রয়েছে। আমি পুরো মন্দিরটা ঘোরাতে পারছি না, এখানে পুরো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। হচ্ছে শ্রী দ্বারপাল। বামন অবতার। এখানে এরকম শ্রীকৃষ্ণের বিভিন্ন দ্বাদশ অবতার রয়েছে। আর মন্দিরটা দেখো খুবই সুন্দর, রঙিন বেশ দেখতে। এখানে শ্রীকৃষ্ণের দ্বাদশ অবতারে বিভিন্ন অবতারে ছবি রয়েছে, মানে মূর্তি বাঁধানো আছে। এগুলো সমস্ত পাথরে। আর মন্দিরের ওপর দিকটাও দেখো খুব সুন্দর করে কাজ করা। রাম, লক্ষ্মণ, সীতা, আর নিচে দেখো প্রভুভক্ত হনুমানজি মূর্তি। তো আমি লাস্ট যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম সেটা হলো আদি শঙ্কর মন্দির। শুনলাম নাকি কুম্ভ এলে ওই মন্দিরটা যদি দর্শন না করায় পুরো কুম্ভ আর কি কমপ্লিট করা হয় না। মন্দিরের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সেরকমভাবে অ্যালাউ নেই। সেই জন্য মেন যে ঠাকুর একতলা, দোতলা, তিনতলায় রয়েছে তার আমি শুধুমাত্র ছবিটাই তুলেছি। আর পুরো মন্দিরের যে কিছু কিছু অংশ সেটা তোমাদের দেখাবে না। দেবদেবীর মূর্তি রয়েছে ফ্লোরে। শ্রীকৃষ্ণের যেখানে মূর্তি রয়েছে সেখানে শ্রীকৃষ্ণের দ্বাদশ অবতারের বিভিন্ন বিগ্রহ দেখা। যেটা মহাদেবের যে মেন মূর্তিটা সেটা দেখলাম, সেটা খুব বড় আর ভীষণ সুন্দর দেখতে। আর এত বড় মূর্তি আমি সাধারণত দেখি না। এখানে খুব সুন্দর শিব ঠাকুরের লিঙ্গটা দেখলাম। আর সেখানেও আরও অনেক মূর্তি রয়েছে। কম্বিনেশনটা খুব সুন্দর, রাত্রিবেলা দূর থেকে ভীষণ সুন্দর লাগছে। কয়েকটা অংশই তোমাদেরকে দেখালাম, জানি না কেমন লাগলো তোমাদের। তো আমরা তো আপাতত স্টেশনের দিকে যাচ্ছি, দেখা যাক আমরা ট্রেনে উঠতে পারি কি পারি না। আর তার মাঝখানে রাস্তায় যা কিছু করবো সেটাও তোমাদের। আর ঘুগনি টাইপের মতন অনেকটা ঘুরে ঘুরে ভীষণ টায়ার্ড হয়ে পড়ছি। তো এরকম আমরা কিনেছি, এটা ঘুগনি চাটের মধ্যে আলু দিয়ে আরও সবাই অন্যান্য রকমের টেস্ট করা হচ্ছে। এখানে বসে পড়েছি, অনেক হেঁটেছি। আর রাত্রিবেলা হওয়ার সময়তে বেশ ঠান্ডাও কিন্তু লাগছে। চলো এটা খেয়ে নিই। সো ফাইনালি আমরা কোনো কিছু পাইনি, সেখানে এই গাড়িতে করে যাচ্ছি আমরা 1 কিলোমিটার রাস্তা। কতদূর পর্যন্ত যাচ্ছি আর কোথায় যাচ্ছি? नीरज प्लीज टेक। कहाँ जा रहे हैं हम लोग? हम लोग न्यू ब्रिज तक जा रहे हैं। बस 1 किलोमीटर रास्ता ऐसे हम लोगों का पैदल जाने का हिम्मत खत्म हो गया है। আর আমরা যেতে পারছি না, তো সেই জন্য আমরা শেষ পর্যন্ত এতে করেই যাচ্ছি। একটা নতুন এক্সপিরিয়েন্সও হয়ে যাচ্ছে আমাদের এই প্রয়াগরাজে এবারে এসে। তো লেসি এরপরে কি পাওয়া যায়। কেমন এনজয় করছো এই রাইড? ভীষণ ভালো, ভীষণ ভালো। কেমন লাগছে আজকে এসে? অনেক ভালো। বাহ नीरज तुम बहुत अच्छा बंगाली बोल रहे हो। সাইডে আমি যেদিকে আছি সেদিক থেকে লেফট সাইডে সমস্ত মেলা, আর রাইট সাইডে পুরো ফাঁকা জায়গা আছে। আর সামনের দিকে দেখো প্রচুর লোকজন। আমরা যতটা রাস্তা এই গাড়িতে যাচ্ছি, তো অনেকে দেখো হেঁটে যাচ্ছে। প্রচুর লোকজনে দেখো ভিড়। এখান থেকে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, টোটো তো পাওয়াই যাচ্ছে না, নয় হাঁটো নইলে এরকম গাড়িতে করে আসা। আমরা এবার চলে এসেছি যমুনা রিভার সাইডে। এখান থেকে দুটো ব্রিজ দেখা যায়। এই একটা ব্রিজ যেটা আমরা ট্রেন থেকেও দেখেছিলাম, আর অপোজিট সাইডে দেখো আরও একটা ব্রিজ রয়েছে। এই যে দূরে দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দেখতে অনেকটাই বালি ব্রিজের মতন দেখতে। আর এই মাঝখানে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে একটা পার্ক আছে। এই দেখো বালি ব্রিজের মতো লাগছে কি লাগছে না। আর এই দুটো ব্রিজই রয়েছে যমুনা নদীর উপরে। আর এই সামনে এই পার্কটা আর এই লাইটিংটা দেখতে খুব সুন্দর। এটা হাওড়া ব্রিজের মতন অনেকটাই লাগছে। তো আমরা নিউ ব্রিজে নেমে গেছি। আগে যে গাড়িটা আসছিলাম তোমরা দেখলে, ওই মানুষটানা ওরকম ছাড়া আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমাদের ওখানে যেমন রিক্সা, এখানে এরকম টাইপের গাড়ি ছিল। যাবো জানি না, আসবার সময় তো কীভাবে এসছি সেটা তো তোমরা দেখলে। জেনারেল কম্পাউন্ডে ভয়ানক অবস্থা। চাইলে রিজার্ভেশন করে আসা সবচেয়ে বেটার, কিন্তু রিজার্ভেশনও তো সেরকমভাবে কিছু পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেটাই। তো ফেরার সময় আমাদেরও ঠিক সেরকমই অবস্থা। ডাইরেক্ট তো কোনো কিছু পাচ্ছি না। তো ডাইরেক্ট একটাই আছে, রাজধানী আছে। তো রাজধানীতে ওটা তো সম্ভব নয়, সেটা রাত্রিবেলা 2টোর সময় আছে। তো আমরা ভেবেছি আপাতত ব্রেক করে যাব। এখান থেকে ছাপড়ি যাব, সেখান থেকে ট্রেন ধরে ধানবাদ, সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ। তো এখন জানি না কী হবে, তো যা কিছু হবে তোমাদেরকে জানাবো। তো মানে এরকম আমরা ফাইনালি একটা অটো জোগাড় করেছি। অটোই তো বলবো, টিকার ছবি হোক একটা জোগাড়
পড়েছি কোথায় যাওয়া ব্যাংক রোড চকি চকি যাওয়ার জন্য ফাইনালি আমরা জোগাড় করছি। ভেবেছিলাম কিছু পাবো না, ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে 8 কিলোমিটার, আমি অর্ধেকটা আলো আর অর্ধেকটা অন্ধকারে আসছি। যাই হোক মোটামুটি কিছু একটা আমরা অ্যাটলিস্ট পেয়েছি যাতে আমরা যেতে পারবো। আমাদের শেষ পর্যন্ত টায়ারে বসেছিলাম ইউনা ব্যাংকের ওখানে। আর আমরা সবাই চেষ্টা করছি যাতে সুস্মিতা এই ব্লগটা ভালো করে করতে পারে ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ জুই, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। জানি কতটা কি হবে বাট এটা বলতে বলতেই যাতে আমরা পৌঁছে যাই খুব তাড়াতাড়ি। ট্রেনটা পেয়ে গেলে তবে হবে কিছু একটা। খুব সুন্দর আলো দিয়ে সাজানো গেছে। আর এদিকে দেখো পুরো লম্বা ট্রাফিক জ্যাম। স্টেশনের কাছে রয়েছে, ওখান থেকে কোনো কিছু খাওয়া হয়নি সেরকমভাবে, তো সেই জন্য আমরা রাত্রিবেলা ডিনার করার জন্য এসেছি অমৃত লজ অ্যান্ড ভোজনালয়। এই হলো অমৃত লজ অ্যান্ড ভোজনালয়। খাবারের অর্ডার তো অনেকক্ষণ দিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত পাচ্ছি না, ওয়েট করে যাচ্ছি। প্রচণ্ড ভিড় এখানে, তো ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের। আর এখনও পর্যন্ত ট্রেন পাবো নাকি সেটাও জানি না। 11:30টার সময় ট্রেন আছে, সেটা ধরাটাও চাপের ব্যাপারই হয়ে যাচ্ছে। এখানে এরা দুজন বসে আছে, দুজনই ফোনে বিজি। আর यहाँ पे दूसरा इंसान, আর এখানে আমি আছি। এখনো পর্যন্ত খাবারের জন্য খিদেতে পেট চাইছি। প্রয়াগরাজ চোকরি জাংশন, ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গেছি, তখন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা তো এবার চলে এসেছি স্টেশনে, প্রয়াগরাজ চোকরি স্টেশন, যেখান থেকে আজকে ট্রেন ধরার প্ল্যান তো করা হয়েছে। লেসি ধরতে পারবো নাকি জানি না। তো ট্রেন আসার টাইম হচ্ছে রাত্রিবেলা 11:30টার সময়, ট্রেন লেট আছে। তো আমরা তো চলে এসেছি এখন স্টেশনে, এখন মোটামুটি 10:30 বাজে। তো এরপরে আমরা ট্রেনে উঠতে পারবো না সেটা কিছু বোঝা যাচ্ছে না। এখন স্টেশনের এখানে প্রচুর লোকজন এসছে, প্রচুর ভিড় রয়েছে। আর এখানে রাত্রিবেলা ভীষণ ঠান্ডা। সকালবেলার দিকে যেমন গরম ছিল, রোদে আমরা হাঁটতে পারছিলাম না, ঠিক ততটাই ঠান্ডা এখন রাত্রিবেলা। মানে দুটো যে টেম্পারেচার, আকাশ পাতাল ডিফারেন্স। তো আমরা এখন স্টেশনের ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমরা আদৌ ট্রেনটা ধরতে পারবো না কিভাবে বাড়ি যাব সেটা একদমই বোঝা যাচ্ছে। স্টেশনে পৌঁছে গেছি আমরা, 11:30টায় ট্রেন ছিল, সেটা এখন 12টায় গিয়ে দাঁড়িয়েছে। আর আধ ঘন্টা বাদে ট্রেন আছে। তো আমরা সকলে এখানেই রয়েছি, সবাই লাইন দিয়ে। তো দেখা যাক, শুনছি তো ট্রেনটা ভিড় হবে। বি পজিটিভ, ট্রেনটা ওঠা যাবে কি যাবে না নিয়ে যথেষ্ট ডাউটফুল তো আছি। ফর দি বেস্ট। यहाँ पे हम तीनों ऐसे बैठ गए, এখানে এইভাবে বসে রয়েছি চাদর বিছিয়ে, জাস্ট কোনো মতে জাস্ট বসা হয়েছে। ট্রেন এখনো ছাড়েনি, 45 मिनट्स लेट ऑलरेडी ट्रेन। हम लोग तो 45 मिनट्स, हम लोगों के साथ तो 40 मिनट्स से है ना। हम लोग 12 बजे चले, 45 मिनट्स हो गए। ट्रेन अभी तक 1 इंच भी हिला नहीं है, तो इसलिए मेरे हिसाब से अभी तक का 45 मिनट्स से जब छोड़ेगा तब तो दिखाई देगा। हाँ वो बड़ी की इंसान है ऊपर में। बैग आप खोल लीजिए। यहाँ पे ये लोग हैं, यहाँ पे ये सब लोग हैं खड़े, দরজার সামনে বসে আছি এখানে একবারে। এত খারাপ অবস্থা, ওই যে একজন ওখানে ওপরে ছাড়ি বসতে পেয়েছে আর আমাদের অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান, জैसे तैसे মর্নিং হয়ে গেছে, এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি, ট্রেন চলছে।
ট্রেনে উঠেছি। রাত্রিবেলা তো দেখলেই কীভাবে বসেছিলাম, পরে অবশ্য সিট পেয়েছি। এখন আমরা রয়েছি পরেশনাথ স্টেশনে। এখানে বেশ খানিকক্ষণ হলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে এর পরের স্টপেজ হচ্ছে ধানবাদ। আমরা ধানবাদে নামবো। এখানে বেশ রোদ্দুরটা উঠেছে, বেশ ভালো লাগছে। ওখানে যা ঠান্ডা আর ট্রেনের ঠান্ডা একবারে জমে গেছে। এখানে দেখো সামনে সুন্দর একটা পাহাড় মতন রয়েছে, ভিউটা বেশ। আমাদের ট্রেন কোলাপুর ধানবাদ। স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আমরা যাব আসানসোল। এখান থেকে আসানসোলে একটা ট্রেন অ্যানাউন্স করেছে, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো আমরা সেখানে এসে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, কালকে রাতে লাস্ট ডিনার করেছি। তো ওইভাবেই চলছি। এবার ওখান থেকেও আমাদের চেঞ্জ করে করে যেতে হবে। ওখান থেকে যদি ডাইরেক্ট কিছু পাই তো ভালো, নয় করে লোকাল ট্রেনগুলি আমাদের যেতে হবে। Sorry, it's DJ. আসানসোল নেমেছি। এখান থেকে আমরা কলকাতা স্টেশনে ডাইরেক্ট একটা ট্রেন পাচ্ছি, তো আমরা সেটাই ধরবো। আপাতত ডিসাইড করেছি। এখানে প্রচণ্ড গরম, রোদও ভীষণ। এই এভরিওয়ান, কালকে ভিডিওটার এন্ডিং নেওয়া হয়নি। কালকে প্রচুর হ্যাপাজাক করে ফিরেছি। লাস্ট তোমাদের বলেছিলাম যে আসানসোল থেকে আমরা বর্ধমান যাব। তো বর্ধমান তো পুরোপুরি যাইনি, তো মাঝ রাস্তায় নেমে সেখান থেকে আবার হুন এক্সপ্রেস করে এসছি। মানে বহুত কেওয়াটিক ব্যাপার হয়ে গেছে। যাই হোক, অ্যাট দি এন্ড অফ দ্য ডে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস ছিল যে সঙ্গমে গিয়ে স্নান করা, তো সেটা অফকোর্স হয়েছে। হ্যাঁ, জার্নি আর কষ্ট কিন্তু প্রচুর হয়েছে। ইনফ্যাক্ট আমার তো যাওয়ারও ঠিক ছিল না। আমাদের ট্রেন ছিল 10:45-এ, আর আমি মানে ট্রেনে উঠেছি 10:40-এ। তো যাই হোক, জেসে তেসে করে যাওয়া হয়েছিল, কোনো মতে সমস্ত কিছু হয়েছে। ঘোরা বেশ ভালোই হয়েছে, ভীষণ ভালোও লেগেছে। আমরা এই জেনারেশন বিলং করছি যারা 144 বছর পর এই কুম্ভ স্নানের চান্সটা আমরা পাচ্ছি। মানে আমাদের সাথে যারা আছে তারা 144 বছর পাবে। সো সেই দিক থেকে ফিলিং ব্লেসড যে যেতে পেরেছি। যাই হোক, সমস্ত কিছু এনজয়ও করেছি ভালো। আমার সাথে যারা গেছিলো তারাও ঠিকঠাক যে যার বাড়ি পৌঁছে গেছে। এই হলো ভিডিও মহাকুম্ভে প্রয়াগরাজে স্নান করা সঙ্গমে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।